আমার মায়ের নবীজির মহব্বত যার অন্তরের মধ্যে থাকবে, সেই লোক কখনো বিশ্ব নবীজির উপর আঘাত আসলে, কোরআনের উপর আঘাত আসলে, যদি কোনো নবীর উপরে যদি কোনো আঘাত আসে, বিশ্ব নবীজির নাম নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে, আমার নবীকে যদি কেউ ছোট করে গালি দেয়, কোন নাস্তিক মুরতাদ বেঈমান যদি আমার নবীকে নিয়ে গালি দেয়, কোন মুসলমানের সন্তান প্রতিবাদ করা ছাড়া বসে থাকতে পারবে না। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখাই খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির আগ্রায় বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির আগ্রায় বসে জাহির করে জ্ঞান। কলম দিয়ে কামাই টাকা, কলম দিয়ে কামাই টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওগো নবীজি, আপনি মানুষদেরকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, নবীজিকে বলছেন আল্লাহ নবী আপনি বলে দিন কারা যেন আপনি নবীকে ভালোবাসে, মহব্বত করে। আপনি নবীকে যারা অনুসরণ করবে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, নবী আপনাকে যারা অনুসরণ করবে তারাই আপনার আল্লাহ তাআলার ভালোবাসা পাবে। আপনি নবীর অনুসরণ অনুকরণ যারা করবে তারা আল্লাহর ভালোবাসা পাবে। নবীর অনুসরণ অনুকরণ যারা করবে না তারা আল্লাহর ভালোবাসাও পাবে না। আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার জন্য শর্ত আমরা পাইলাম, বিশ্ব নবীজিকে ভালোবাসতে হবে। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা লাগবে। অনুসরণ কাকে বলা হয়? অনুসরণ শুধু মুখে মুখে বললে হয় না। আজকে আমরা অনেকেই বলি আমার নবীকে আমি ভালোবাসি, মহব্বত করি, অথচ যদি দেখা যায় ওই বান্দার মুখের মধ্যেও কোনো দাড়ি পাওয়া যায় না, ওই বান্দার বডির মধ্যেও কোনো প্রকারের সুন্নতের আলামত পাওয়া যায় না। যদি বলা হয় এরে আল্লাহর নবীর উম্মত, আপনি যে বলেন আপনি নবীর আশিক, আপনি যে বলেন আপনি নবীর উম্মত, বড় আশিক রাসূল, কেমনে আপনি আশিক হইলেন? বলে সপ্তাহে সপ্তাহে যদি একটু জিকির করি, নবীর মহব্বতে যদি একটু জিকির করি তাহলেই তো হয়। আবার মাঝে মধ্যে যদি বলি একটু ইয়া নবী সালাম আলাইকা যদি বলি, মিলাদ মাহফিলে যদি একটু অংশগ্রহণ করি তাহলেই তো নবীর অনুসরণ হয়ে যায়। ও নবীর উম্মতের দল, মাঝে মধ্যে মিলাদ মাহফিলে গেলে নবীর অনুসরণ অনুকরণ হয় না। নবীর অনুসরণ অনুকরণ করতে হলে নবীর 63 বছর জিন্দেগিটার অনুসরণ করা লাগে। আমার নবীজি যা করতে বলেছেন আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে জানায় দেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন, এ আমার উম্মতের দল,
দল, হে আমার নবীর উম্মতের দল, মা আতাকুমুর রাসূল, আমার নবীজি যা কিছু নিয়ে এসেছেন, যা কিছু করতে বলেছেন তোমরা আঁকড়িয়ে ধরো, তা পালন করো। ফাখুযুহু, সব কিছু তোমরা অনুকরণ করো। ওয়া মা নাহাকুম, আর যা তোমাদেরকে নিষেধ করেছেন, বারণ করেছেন, করতে বলেন নাই, তা তোমরা করতে পারবা না। আজকে যদি আমরা দেখতে পাই বিশ্ব নবীজি কি করতে বলেছেন, বলে আমার নবীজি কি করতে বলেছেন, এটা তো আমরা সকলেই জানি, সবাই আমরা জানি, কিন্তু পালন করার সময় দেখা যায় আমরা কেউ পালন করি না। তুকো যাওয়া সুন্নাত আহমদ কুজা বা মুহাম্মদ গইবু আদন সবত তোরা কার শৈতা মেকুনি নামত ওয়ালি বরওয়ালি হি লামতাস্তাই বরওয়ালি हम सिरात हम सुरात मुस्तफा बरतमामी हाल उकुन इत्तिबा। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা فما أرسلناك عليهم حفيظا। আমার আল্লাহ তাআলা বলেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি, যে বান্দা আমার নবীর অনুসরণ করবে, আমার নবীর অনুগত্য করবে, আমি আল্লাহর অনুগত্য হয়ে যাবে। ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। আল্লাহ বলেন, আর যে বান্দা মুখ ফিরে নেবে, আমার নবীর অনুসরণ করবে না, আমার নবীর কথা মতো চলবে না, ওই বান্দার হেফাজতকারীও আমার আল্লাহ নয়। এর নবীর উম্মতের দল, পয়গম্বরের সাহাবীরা কেমনে তারা নবীর অনুসরণ করেছেন। মদের আইন যখন চালু হয়ে গেল, আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে মদের আইনটা পাশ করে দিলেন। মদের আয়াত যখন চলে আসলো, গোটা মক্কার মধ্যে মদের গন্ধ শুরু হয়ে গেল। বড় বড় নবীরা, বড় বড় সাহাবায়ে কেরামরা মদের ব্যবসা করতেন। এক পর্যায়ে যখন আমার আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ওই দিন থেকে সাহাবায়ে কেরামরা আর কোনো মদ খেলেন না। সাহাবায়ে কেরামদেরকে আমার নবীজি যখন যেটা করতে বলেছেন, তাই তারা করার জন্য রেডি ছিলেন। আমার মায়ের নবীজি যখন তাদেরকে ডাক দিয়েছেন, বলেছেন, চলো আজকে তোমাদের জিহাদের ময়দানে যাওয়া লাগবে, যত ব্যস্ততা থাকুক না কেন, আমার নবীর ওয়ার্ডার, আমার আল্লাহর ওয়ার্ডার, আমার নবীর কথা অনুযায়ী তারা আর কখনো ঘরে বসে থাকে না। এর নবীর উম্মতের দল, আজকে যদি দেখা যায় বলে আল্লাহর নবীর ভালোবাসার মানুষের অভাব নাই, আবার যদি দেখা যায় আমার নবীজির উপরে, আমার নবীর নাম নিয়ে যদি কেউ কটূক্তি করে, আমার নবীজিকে নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে, আন্দোলনের ডাক যখন দেয়, দেখা যায় 100% মুসলমানের মধ্যে 90% তো দূরের কথা, 10% মুসলমানও কোনো আন্দোলনে যায় না। আমার মায়ের নবীজির মহব্বত যার অন্তরের মধ্যে থাকবে,
সেই লোক কখনো বিশ্ব নবীজির উপর আঘাত আসলে, কোরআনের উপর আঘাত আসলে, যদি কোন নবীর উপর যদি কোনো আঘাত আসে, বিশ্ব নবীজির নাম নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে, আমার নবীকে যদি কেউ ছোট করে গালি দেয়, কোন নাস্তিক মুরতাদ বেঈমান যদি আমার নবীকে নিয়ে গালি দেয়, কোন মুসলমানের সন্তান প্রতিবাদ করা ছাড়া বসে থাকতে পারবে না। আল্লাহর নবী পয়গম্বর জানায় দেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, প্রত্যেকটা উম্মত তারা জান্নাতের মধ্যে যাবে। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, সব আমার উম্মতেরা জান্নাতের মধ্যে যাবে। আমার উম্মত যে হবে অবশ্যই অবশ্যই জান্নাতের মধ্যে যাবে। তবে কারা? ইল্লা মান আবা, যারা আবা হবে, আমার স্বীকার করবে, তারা জান্নাতে যেতে পারবে না। সাহাবায়ে কেরাম বললেন, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অস্বীকার কে করে? আপনাকে কারা অস্বীকার করে? কাদেরকে আপনি আবা বললেন, কাদেরকে আপনি ইশারা করলেন? পয়গম্বর জানায় দেন, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আমার মায়ের নবী জানায় দেন, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার অনুগত করে, আমার অনুকরণ যারা করে, তারা আমি নবীর অনুসরণ করলো, আমি নবীর মানল, জান্নাতের মধ্যে চলে গেল। আর যারা আমার অনুকরণ করলো না, আমার কথা শুনলো না, আমার সুন্নত মানলো না, আমি নবী জানায় দিলাম, এই লোকগুলা অস্বীকার করে, এই লোকগুলা কখনো জান্নাতে যেতে পারবে না। মায়ার নবী পয়গম্বর জানায় দেন, এরে আমার উম্মতের দল, আমি নবীর অনুসরণের মধ্যে এক নাম্বার হলো তোমার পা থেকে মাথা পর্যন্ত বডিটাকে আমি নবীর মতো সাজাও, আমি নবীর সাজানোর মতো সাজাও। এরপরে হলো আমি নবী সারাদিন ফজর থেকে নিয়ে রাত পর্যন্ত কি কি কাজ করলাম, এই সমস্ত কাজগুলো তোমরা করার মতো চেষ্টা করো। পয়গম্বর জানায় দেন, এক নাম্বার হলো ফজরের আগে আমি উঠে যাই, আমি নবী ভোর রাত্রে আমি কখনোই শুয়ে থাকি না, রাত্রের অধিকাংশ সময় আমি আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে যাই। মায়ার নবীজিকে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা, আল্লাহ তাআলা বলেন, ও কম্বলওয়ালা উঠো, ও কম্বলওয়ালা তাড়াতাড়ি আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যাও। আমার মায়ের নবীর কাজের মধ্যে প্রথম কাজ হলো ফজরের আগে ইবাদত করা, তাহাজ্জুদের সালাত আদায় করা। এরপরে হচ্ছে আমার মায়ের নবীজি তাহাজ্জুদের সালাত আদায় করার পর বিশ্ব নবীজি ফজরের নামাজের জন্য রওনা হয়ে যায়। আমাদের দেশের আশিক রাসূলদেরকে যদি আপনি দেখেন, তাদের প্রথম কাজ হলো সারা রাত গাঞ্জা টানা। গাঞ্জা টানতে টানতে দেখবেন রাত্রি 12টা বাজার পরেও তারা ঘুমায় না। নারী নিয়া পুরুষ নিয়া নাচানাচি করে জিকির করার পর ফজরের নামাজ কোন দিক দিয়া যায়, তাহাজ্জুদের সময় কোন দিক দিয়া যায়, তারা টেরও পায় না। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া,
শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া, গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখাই খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির আকড়ায় বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির আকড়ায় বসে জাহির করে জ্ঞান। কলম দিয়ে কামাই টাকা, কলম দিয়ে কামাই টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো জাতির লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া করে তারা নির্যাতন। ওরা হলো জাতির লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া করে তারা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ভাইরা আমার, বলতেছিলাম পয়গম্বরের সুন্নাত, পয়গম্বরের সুন্নাত আপনার জিন্দেগিতে পরিচালনা করা লাগবে। আমার মায়ের নবীজি যা যা করতে বলেছেন তা করা লাগবে। সাহাবায়ে কেরামরা যেইভাবে আমার নবীর অনুসরণ অনুকরণ করেছেন, সেইভাবে আমাকে আপনাকে অনুসরণ অনুকরণ করা লাগবে। এরপরে নবীর সুন্নাত হলো আমার নবীজি সারাটা জীবন সংগ্রাম করেছেন। আমার পয়গম্বর সারাটা জীবন দিন কায়েম করার জন্য, দেশের মধ্যে আল্লাহর বিধান কায়েম করার জন্য সারাটা জীবন তিনি সংগ্রাম করেছেন। কাফের মুশরিক বেদিনদের সাথে জিহাদের ময়দানে লিপ্ত হয়ে গিয়েছিলেন। অথচ আজকে দেখা যায় কত আশিকে রাসূল যদি বলা হয় যে আল্লাহর নবীর দিন কায়েম করার জন্য যদি তোমাদেরকে মাঠে নামতে বলা হয়, আল্লাহর নবীর দিন কায়েম করার জন্য যদি মাঠে নামতে বলা হয়, ওদের মাথা আরো গরম হয়ে যায়। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদার রাহে, দিনের পথে খোদার রাহে জীবন কি বিলিয়ে দাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, ওই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী। এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। এই জীবনের বিনিময়ে জান্নাত ক্রয় করে নাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, ওই ঘরের কোণে বসে মরার দাম তো নেই কোনো। খানকা ছেড়ে বাইরে এসো, বাতিলকে আঘাত হানো। ময়দানেতে লড়াই করে শহীদি খেতাবটা নাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও।